বিহারে বিধানসভা নির্বাচনে বিজেপি জিতার পরে যারা ভাবছেন হয়তো এইবার বাংলাতে বিজেপি জিতবে, এইবার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি হারাবে এবং বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় বলে গেছিল ইসবার 200 পার, কিন্তু 200 পার তো দূরের কথা, 77-এ গিয়ে আটকে গেছিল। মনে আছে তো? হ্যাঁ, আমাদের সকলের মনে আছে। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় 77-এ আটকে গেছিল। কেন? বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছিল, বাংলার মানুষ বিজেপিকে বাংলায় চায়নি। আর ঠিক একই রকমভাবে 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে সপাটে চড় মারবে, শুধু সময়ের অপেক্ষা। কেন বলুন তো? 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে নিয়ে এখন পর্যন্ত বিজেপি বাংলা ও বাঙালি বিরোধী যে সমস্ত নীতি, বাংলা ও বাঙালিদের উপর যে অত্যাচার, বাংলা ও বাঙালিদেরকে বঞ্চনা, বাংলা ও বাঙালিদের টাকাকে আটকে দেওয়া, বাংলার উন্নয়নকে থমকে দেওয়া, বাংলার মানুষের পেটে লাথি মারার মতো যে চক্রান্তগুলো বিজেপি করেছে, তার জবাব কিন্তু বাংলার মানুষ, বাঙালিরাই আগামী 26-এর নির্বাচনে এই বিজেপিকে দেবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। যারা বাংলার মানুষকে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন অত্যাচার করেছে, যারা বাংলার মানুষগুলোকে বাংলা বলার কারণে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ধরে ধরে মেরেছে, তাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছে, কাগজপত্র দেখার নাম করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, পুলিশে ধরে নিয়ে গিয়ে পিটিয়েছে, এমনকি বাংলাদেশে ঠেলে ভরে দিয়েছে। তাছাড়া বাংলার বকেয়া 100 দিনের কাজের টাকা যা দীর্ঘদিন থেকে কেন্দ্র সরকার আটকে রেখেছে, বাংলার উন্নয়নকে থমকে দেওয়ার জন্য 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে এই বিজেপি সরকার, অর্থাৎ কেন্দ্র সরকার। বাঙালি ও বাংলার সংস্কৃতির ওপরে যখন তখন আক্রমণ করেছে এই বিজেপি সরকার। তাছাড়া বাংলার যে হিন্দু মুসলমানের সম্প্রীতি রয়েছে, সেই সম্প্রীতিকে বারবার উস্কানি দিয়ে নষ্ট করার চেষ্টা করেছে এই বিজেপি। তারপরেও কি লজ্জাতে তারা বলে 2026-এর বিধানসভা নির্বাচনে আমরা ক্ষমতায় আসব? এদের লজ্জা করে না? বিজেপির সেই সমস্ত নেতাদের আমি বলতে চাই, যারা এসি ঘরে শুয়ে শুয়ে খুব বড় বড় চিন্তাভাবনা করেন যে 2026-এ আমরা ক্ষমতায় আসব, তাদেরকে আমি বলতে চাই, বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গ্রীষ্ম বর্ষা বাদল দিনে বিপদে আপদে সর্বক্ষণ বাংলার মানুষের পাশে থাকে, বাংলার মানুষের পাশে দাঁড়ায় এবং মানুষকে পরিষেবা দেয় এবং জনকল্যাণমুখী বিভিন্ন নতুন নতুন প্রকল্পের সুযোগ নিয়ে আসে মানুষের জন্য এবং মানুষের কাজ করে। বিজেপির মতো না, যাদের শুধু ভোটের সময় দেখা যায় সারা বছর মানুষের জিএসটির টাকা, ট্যাক্সের টাকা দিয়ে বিদেশ ভ্রমণ করে বেড়ায়। এইটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এটা বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ, যেখানে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম প্রকল্পের সুবিধা পায়, যেখানে বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল পার্টি নির্বিশেষে সবার ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ঠেলে তাদের ঘরে ভরে দিয়েছে, যেটা বিজেপি করেনি। আজকে লজ্জা লাগে বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে কপি করছে কেন্দ্রের বিজেপি সরকার। এমনকি বাংলায় যে সমস্ত প্রকল্প রাজ্য সরকার চালাচ্ছে নিজের ক্ষমতাতে, কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো আছে তা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। নির্লজ্জ এই কেন্দ্র সরকার, নির্লজ্জ এই বিজেপি সরকার কি করে বলতে পারে বাংলার মানুষের পেটে লাত মেরে, বাংলার মানুষকে অশান্তিতে ফেলে, বাংলার মানুষের কাগজ দেখার নাম করে বাংলার মানুষকে বাংলাদেশে পুশ করে দেয়, বাংলার মানুষকে এসআইআরের নাম করে, কাগজ দেখার নাম করে হয়রানি করে, তারা কি লজ্জাতে বলতে পারে তারা 2026-এ বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসবে? এত বড় নির্লজ্জ আমি কিন্তু এখন পর্যন্ত দেখি নাই। আমি আবারও মনে করিয়ে দিতে চাই, এটা বাংলা, এটা বিহার নয়, এটা বাংলা, এটা বিহার নয়, এটা বাংলা, এটা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা, এটা গুজরাট নয়, যেখানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছেছে। এবং আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার এই সাধারণ মানুষরাই বিজেপিকে সপাটে চড় মারবে গণতান্ত্রিকভাবে এবং বাংলায় তাদের উৎখাত করবে। জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। জয় বাংলা।